বন্ধুরা, গরম প্রায় আগত, তাই এই গরমে আমি খুব ভালো একটা হালকা চিকেনের ঝোল রান্না করলাম। আমি কিভাবে রান্নাটা করেছি পুরোটাই রেসিপি ফলো করেছি। তো এইভাবে গরমকালে তোমরা হালকা মাংস রান্না করতে পারো, আর অবশ্যই এইভাবে রান্না করলে কারোর শরীর খারাপ হবে না। আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। ম্যারিনেট করা চিকেন এখানে আছে। আমি চিকেনটাকে টক দই, আদা রসুনের পেস্ট, সোয়া সস আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েছি। মাখিয়ে 24 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার খানিকটা চিকেন তো ভাজতে দিয়েছি, দিয়ে এবার সব চিকেনগুলোকে আমি ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চিকেনগুলোকে আমি খুব লাল করে ভেজে নিয়েছি, পকোড়ার শেপ করে ভেজে নিয়েছি। আমি একটা জিনিস বলতে তোমাদের মিস্টেক করেছি, আমি ম্যারিনেট করার সময় কিন্তু ডিমও দিয়েছি। ডিম দিয়ে টক দই, ডিম, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর সোয়া সস দিয়ে ম্যারিনেটটা করে নিয়েছি। এবার এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছি। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দেব, আর তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে রঙটা করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে টমেটো, আমি একটু কুচো কুচো করে টমেটো দেব। টমেটো কুচি দিলাম, টমেটো কুচিটাও ভাজা ভাজা হবে। এবার আমি রসুন কুচি এর মধ্যে দেব। দেখো, আমি রসুনগুলো কুচি করেছি, এবার আমি এই রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলো হালকা ভাজা হবে, যাতে রসুনের একটা গন্ধ, একটা হালকা হালকা গন্ধ ছাড়ে। আর টমেটোটা স্টিম করে রাখতে হবে, টমেটোটা একদম টমেটোর চাটনির মতো গলিয়ে দিতে হবে। এরপর লাস্ট দেবো ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম খুব হালকা ভাজতে হয়। এবার লাস্ট আমি ক্যাপসিকাম দেব। দেখো, আমি ক্যাপসিকামগুলোও কুচিয়ে নিয়েছি, সর্বশেষে ক্যাপসিকাম দেবো। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো এই তেলের মধ্যে। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়েও খুব ভালো ভালো করে ভাজা ভাজা হবে। এবার আমি একদম খুব ভালো করে এটাকে ভেজে নেব। এবার আমি একটা কাচের বোলে, এই দেখো এতটা পরিমাণ ভিনিগার নিলাম, আর একটু লাগবে ভিনিগার। এই 1.5 চিপি মতো ভিনিগার নিলাম। এবার নেব সয়া সস, এই 1 চিপি মতো সয়া সস নেব। আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো টমেটো সস। এগুলো দিয়ে সব দিয়ে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে আমি ওই যে ভাজাটা ভাজছি তার মধ্যে দেব। এই ভাজাটার মধ্যে সসগুলো টস করে নেব। ভাজাটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটু মুখে দেবো যে আমার নুন ঝাল মিষ্টি ঠিক হয়েছে কিনা, কারণ সোয়া সস দিয়েছি, তারপরে আরেকটু নুন দেওয়ার দরকার আছে কিনা সেটা মুখে দিয়ে নিয়ে দেখতে হবে, কারণ সোয়া সসে এমনিই নুন থাকে। আর আমাদের যেহেতু একটু গ্রেভি লাগে, তাই আমি একটু জল দেবো এর মধ্যে। দেখো, আমি এতটা জল দিলাম। এবার টকবক করে ফুটিয়ে নিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নামিয়ে নেবো, কারণ আমার বাড়িতে বেশি কর্নফ্লাওয়ার কেউ খায় না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নামিয়ে নেব। চিলি চিকেন অনেক রকমভাবে করেছি, আজকে চিলি চিকেনটা কিভাবে করছি সেটাই বলছি। এখানে খানিকটা চিকেন আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার চিলি চিকেন। তো আমি কি করে চিলি চিকেন বানিয়েছি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেলের পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। প্রায় পড়তেই চলেছে, আর রোববার মানে প্রত্যেক রোববারই সবার বাড়িতে মাংস হবে, তাই আমি একটু কি হালকা করে কিভাবে মাংস রান্না করা যায় সেটাই দেখাচ্ছি। মাংসটাকে জিরে বাটা, আদা বাটা, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর আলুটা খুব ভালো করে ভেজে রেখেছি। সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটু চিনি রং হওয়ার জন্য, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দেবো। কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর চিনিটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো ওই ক্যারামেল করার জন্য, একটু রং হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দেব। দেখো, আমি বেশ বড় বড় 3-4টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কোনো ঘষবও না, কিছু করবও না। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা এখন তেলের মধ্যে ভাজা ভাজা হোক। এবার আমি এই তেলের মধ্যে অল্প রসুন কুচি দিয়ে দিলাম। এই রসুন কুচিটাকেও আমি ভালো করে ভাজবো। এবার এই তেলের মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু ঢাকা দিয়ে দেবো, টমেটোটা ভাজা ভাজা হবে, টমেটোটা গলে যাবে।
টমেটোটা দেওয়ার সাথে সাথে আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি, আর মিষ্টিটা আগেই দিয়েছি। এইবার এটাকে আমি ভালো করে নেড়ে ভেজে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো একদম পুরো সমস্ত পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর গলে গলে গেছে। এইবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার আমি একদম মাংসটা দিয়ে দিয়েছি। এতক্ষণ অবধি আমার ফ্লেমটা ফুল ছিল। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর সিম করে দেবো। এইরকম হালকা মাংস রান্না করতে গেলে ননস্টিকে করবে, তাহলে মাংসটা ভালো হবে, তেলটাও কম লাগবে। তো চলো মাংসটা এবার কষতে থাক। দেখো আমার মাংসটা কষছে। আমি এখন এর মধ্যে ভালো করে একটু আদা বাটা দিয়ে দেবো। আমি মাংসটার মধ্যে এতটা পরিমাণ আদা, দেখো এতটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি, নিয়ে এটার রসটা চিপে দিয়ে দিলাম। এবার মাংসটা আরেকটু বাড়িয়ে নিয়ে এবার ঝোলের জন্য জল দেব। মাংসটা আমার কষতে কষতেই হয়ে গেছে। মাংসটা আমার একদম কষে গেছে, আর আমি এখানে গরম জলও বসিয়ে দিয়েছি। আমি মাংসে সবসময় গরম জল দিই। তো এবার আমি গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখো গরম জল দিতে টকবক করে ফুটছে, আর আমি ফ্লেমটাও কমিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা চাপা দেবো, নামানোর আগে তোমাদেরকে দেখাবো। আমার এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমি কিন্তু গরম মশলা দেবো না, কারণ আমি গরম মশলা আমার বাড়িতে সহ্য হয় না, তাই দিই না। তোমরা গরম মশলা দিয়ে নামিও। আর এরকম হালকা মাংস না খেতে দারুণ লাগে, যদিও আমি কিন্তু মাংস খাই না। তো চলো এবার আমি নামিয়ে ফেলি আর মাংসটা সার্ভ করে দেবো।